নাম উল্লেখ করতে চাই তাহলে আমি এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারপর হচ্ছে শিবির এবং ছাত্রদল, এই তাদের প্রত্যেকেরই আচরণ বিধি লঙ্ঘের এবং বিভিন্ন উপহার উপঢৌকন দেওয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে যে প্রভাবিত করার চেষ্টা, এটা দেখতে পাচ্ছি। আবার আমি নিজের একদম পার্সোনালি আমি ধরলাম আমি ডাকসুর কোনো পদপ্রার্থী নই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার। সেখানে আমার পরিবারে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে, তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও। আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না, বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার এই যে রাজনৈতিক দলের বিভিন্ন মেম্বারদের বা তাদের পদপ্রার্থীদের দিয়ে যে এই স্টুডেন্টদের উপর একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে। তো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল করে আসতেছে। আমরা এখনও তাদের প্রতি ওই আহ্বান জানাবো যে তারা যেন শিক্ষার্থীদের উপর ভরসা রাখে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই যেন তারা ডাকসুতে ইলেকশন জয়ী হয়, নাইলে ওই যে বলবো যে ডাকসুর ওই প্রধান শাখা আমাদের ওই হয় নাজিরা বাজার অথবা স্টার কাবাবে নিয়ে দিতে হবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি বুঝিনি। ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ ভাইয়াকে ভোট দিতে বলেছে আমার বাবা। আমার বাবা জানে না আবিদকে, উনি কি করেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বর্ষের শিক্ষার্থী, বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন, তার কাজ কি, তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিম ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই, কারণ এলাকা থেকে তাকে ওইটা বলা হয়েছে। আমার কাছে আরেকটি মেসেজের কপি আছে, যেটা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি দিয়েছেন, যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করছি। এটিএম মিজানুর রহমান, সভাপতি, বুড়িচং উপজেলা বিএনপি, এবং উনি ওনার ফোন নম্বরও মেসেজে দিয়েছেন। তো এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মেসেজ এবং ফোন দিয়ে অনুরোধ এবং পরোক্ষ অনেক ক্ষেত্রে হুমকি দেওয়া হচ্ছে, এবং তাদের রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনসমূহকে ভোট দেওয়ার জন্য তারা কাজ করছেন। আমরা মনে করি এগুলোর মাধ্যমে একটি সুষ্ঠু ডাকসুর পরিবেশ কোনোভাবেই নিশ্চিত হওয়া সম্ভব নয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, আমরা হয়তো ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি নির্বাচন দেখতে যাচ্ছি। আমরা পরিবেশ অবজার্ভ করছি। যদি এ ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, আমরা হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এখন আপনারা দেখে থাকবেন, হতে পারে আপনারা এখন দেখে থাকবেন যে বিভিন্ন প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। এক একজন নাটকীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে আরেকজনকে নিজের সমর্থন দিয়ে নিজে সরে দাঁড়াচ্ছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের চাপ অ্যাকচুয়ালি সৃষ্টি হয়ে আসতেছে। তো এরকম চাপ যদি আমাদের মাঝখানে সৃষ্টি হয় তাহলে তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারবো না। তো তখন ওই নির্বাচনে আসলেই আমরা অংশগ্রহণ শেষ মুহূর্ত অবধি করবো কিনা সেটা একটু সংশনীয় বিষয়, আমরা ওইটা নিয়ে ভেবে দেখবো। আর যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি এখনো পাইনি, বাট আশেপাশে এরকম তাদের অনেক আচরণবিধি লঙ্ঘনের কথা শোনা যাচ্ছে, বাট আমি প্রত্যক্ষভাবে আমি নিজে এখনো পাইনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, সে যে কোনো রাজনৈতিক দলই হতে পারে। জি, ধন্যবাদ।